নমস্কার। আজকে যেই বিষয়টি নিয়ে আমি এখানে আলোচনা করব, এই বিষয়টির সম্পর্কে আমাকে অনেকেই আপনারা জিজ্ঞাসা করেছেন। আপনাদের মধ্যে যারা আমার কাছে হরোস্কোপ করিয়েছেন বা আমার থেকে যারা আপনারা প্রেডিকশন নিয়েছেন, তারা অনেকেই আমার কাছে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন যে ভাগ্য বড় নাকি কর্ম। আমার যে দর্শকরা রয়েছেন, যে ভিউয়ার্সরা রয়েছেন, তাদের মধ্যে একজনের নাম হলো সুমন সিংহ রায়। হয়তো সুমনদা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন। সুমনদা, আপনাকে নমস্কার। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনার একটা ব্যবসা আছে যেটা আপনি দীর্ঘ 20 বছর ধরে করছেন। হয়তো সেই ব্যবসার মাধ্যমে আপনার জীবন চললেও আপনি এখনো পর্যন্ত ভালো কিছু বা বড় কিছু বা এইরকমও বলা যায় যে আপনার যে ইচ্ছাগুলো ছিল সেগুলো এখনো পর্যন্ত আপনার সেইভাবে কিন্তু পূরণ হয়নি। তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যে কেন হলো না? কারণ আপনি বলেছিলেন যে আপনি আহ, প্রচুর পরিশ্রম করেন, কিন্তু তা সত্ত্বেও আপনার কিন্তু সেইভাবে উন্নতি হয়নি। তো যাই হোক, এই বিষয়েই আজকে আমি এখানে বলবো। তো এই সবার যে প্রশ্ন রয়েছে যে ভাগ্য বড় নাকি কর্ম, তো এই সবার প্রশ্নকে আজকে আমি একসাথে করেই উত্তরগুলো দিয়ে দেব। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাগ্যের কারক গ্রহ হচ্ছে দেবতাদের গুরু বৃহস্পতি, আর কর্মের কারক গ্রহ হল ভগবান শ্রী শনিদেব। এখন বিষয় হচ্ছে যে সনাতন ধর্মের যে শাস্ত্রগুলো রয়েছে, বেদ, উপনিষদ, সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী ভাগ্যকেই মাহাত্ম্য দেওয়া হয়েছে। কারণ ভাগ্য হচ্ছে এমনই একটা বিষয় যে সেটা সৌভাগ্য দুর্ভাগ্য যাই হোক না কেন, সেটা কিন্তু যদি আপনি চান তাও আপনার কাছে আসবে, যদি আপনি না চান তবুও আপনার কাছে আসবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে কেন সমস্ত মনুষ্যকুল কর্ম করছে? ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে অর্জুনকে যখন গীতার উপদেশ শুনিয়েছিলেন, সেই সময় কিন্তু উনি অর্জুনকে কর্ম করতে বলেছিলেন। কিন্তু তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছিলেন যে কর্ম তো অবশ্যই করতে হবে, কিন্তু সেই কর্ম যেন নিষ্কাম হয়। নিষ্কাম কর্মের কথা ভগবান কেন বলেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জাস্ট একটা উপলক্ষ করে সমস্ত সংসারকে এই নিষ্কাম কর্মের শিক্ষা এই জন্যই দিয়েছিলেন, কারণ তিনি ঈশ্বর, তিনি জানেন যে সব কর্মের ফল মানুষের লাভ করা সম্ভব নয়। তাই যাতে সেই কর্মের ফল না পাওয়ার জন্য মানুষের মনে দুঃখ বা হতাশার সৃষ্টি না হয়, সেই জন্যই শ্রী ভগবান সমস্ত সংসারকে নিষ্কাম কর্ম করার কথা বলেছিলেন। তো এইবার যেই মূল যে আলোচনা, তাতে আমি আসছি যে দেখুন, যেটা আপনার ভাগ্যে রয়েছে সেটা তো আপনার কাছে অবশ্যই আসবে,
কিন্তু যার কিন্তু কিন্তু এমনও কিছু মানুষ রয়েছে যাদের হয়তো ভাগ্যে ভালো কিছু নেই, অথবা ভাগ্যের যে অধিপতি যে গ্রহ রয়েছে, অর্থাৎ যেই ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়, সেই ভাবের যে অধিপতি রয়েছে সেই গ্রহটি হয়তো খারাপ অবস্থাতে রয়েছে, যার জন্য তার ভাগ্যের হয়তো উন্নতি হচ্ছে না। তো যাই হোক, কোনো ভাগ্যহীন মানুষও যদি কর্ম করে, কাজ করে, চেষ্টা করে, তাহলে হয়তো তার কিছুটা উন্নতি অবশ্যই হবে। যেমন এইখানে আমি একটি উদাহরণ দিচ্ছি যে শাস্ত্রে কেন ভাগ্যকেই শ্রেষ্ঠ বলা হয়েছে, আর তার সাথে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে ভাগ্য শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও কর্ম করতে বলেছিলেন। যেমন ধরা যাক একজন মানুষ যে জীবনে হয়তো কোনোদিনও লটারির টিকিট কাটেনি, সেই রকম একজন ব্যক্তি একদিন রাস্তা দিয়ে যেতে যেতে কোনো একটি লটারির দোকান দেখতে পায়। হঠাৎ করে তার হয়তো এরকম মনে হতে পারে যে যাই, দেখি না একদিন কি হয়। তো সেরকম মনে করে সে সেই দোকানে যায়, দোকান থেকে একটি টিকিট সে কিন্তু কেনে। দেখা গেছে যে সেই লোকটি ওই একটা টিকিট কিনেই যে যে কোনোদিনও লটারির টিকিট কিনলো না, সে হয়তো ওই একদিনই দোকানে গেল, একদিনই টিকিট কিনলো, একটাই টিকিট কিনলো, আর সেই টিকিটেই কিন্তু তার প্রথম যে পুরস্কার থাকে সেই পুরস্কার সে পেয়ে গেল। ঠিক তার সাথে সাথে আরেকজন লোক যে কিনা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লটারির টিকিট কাটছে কিছু একটা ভালো প্রাপ্তির আশায়, তার দেখা গেছে যে আজ পর্যন্ত তার কিন্তু সেই টিকিট থেকে সে কোনো পুরস্কার পায়নি। প্রথম পুরস্কার তো দূরের কথা, সামান্য যে পুরস্কারগুলো হয় সেই পুরস্কারও কিন্তু সেই লোকটি পায়নি। এখানেই হচ্ছে ভাগ্য আর কর্মের ফারাক। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জন্যই কর্ম করতে বলেছিলেন, কারণ যদি মানুষ কর্ম করা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে শুধুমাত্র ভাগ্যের আশাতেই বসে থাকে, তাহলে সমস্ত জগৎ সংসার কিন্তু স্থির হয়ে যাবে। সমস্ত সংসার কিন্তু, সংসারের যে চক্র, সেই চক্র কিন্তু থেমে যাবে, যেটা এই সংসারের জন্য বা জীবকুলের জন্য একদমই ভালো নয়। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন নিষ্কাম কর্ম করতে, আর বলেছিলেন যে শুধুমাত্র কর্মটাই মানুষের হাতে আছে, কিন্তু কর্মের ফল বা ভাগ্য এই জিনিসটি কিন্তু মানুষের হাতে নেই। যেমন আমি এখানে আরেকটা উদাহরণ দিচ্ছি। একই সময় একই দিনে দুটো বাচ্চার জন্ম হলো। একটি বাচ্চা কোনো একটি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের ঘরে জন্মালো, আর আরেকটা বাচ্চা রাস্তায় জন্মালো। দেখা যাবে যে রাস্তায় যে বাচ্চার জন্ম হয়েছে, যদি তার গ্রহ বা নক্ষত্রের প্লেসমেন্ট খুব ভালো থাকে, সে হয়তো পরবর্তীকালে বড় হয়ে সেই রাস্তা থেকে উঠেও সমাজে সে একটা ভালো জায়গা বা তার ভালো একটা পরিচয় তৈরি করে নিল। কিন্তু সে শত চেষ্টা করেও কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়ালিস্টের ঘরে যে বাচ্চাটি জন্মিয়েছিল, সেই বাচ্চাটি যেই জায়গায় থাকবে বা ওই বাচ্চাটি যেখানে সেই ইন্ডাস্ট্রির পরবর্তী মালিক হবে, সেই যে জায়গাটা, সেই যে যে একটা সম্মানীয় যে পদ, সেই জায়গাটা কিন্তু ওই রাস্তার
বাচ্চাটা কখনোই নিতে পারবে না। তার মানে কি, যে ইন্ডাস্ট্রিয়ালিস্টের ঘরে যেই শিশুটি জন্ম নিয়েছিল সে তো তার ভাগ্যের জোরে সেই ঘরে জন্মিয়েছে, আর রাস্তায় যে শিশুটির জন্ম হয়েছিল সে কিন্তু নিজের কর্মের দ্বারাই, কর্ম করেই কিন্তু সে সে আজকে একটা, সে যেখানে ছিল তার থেকে কিন্তু অনেকটাই ভালো সে বর্তমানে আছে। কিন্তু সে শত চেষ্টা করলেও সেই ইন্ডাস্ট্রিয়ালিস্টের সন্তানের সাথে সে কখনোই ক্ষমতায় হোক বা যোগ্যতায় হোক সে কিন্তু পারবে না। তো এটাই হচ্ছে কর্ম আর ভাগ্যর মধ্যে পার্থক্য। কিন্তু তবুও মানুষের উচিত যে সম্পূর্ণভাবে, দেখুন, ভাগ্যে আপনার যেটা রয়েছে সেটা তো আপনার কাছে অবশ্যই আসবে, সে ভালো খারাপ যাই হোক না কেন সেটা কিন্তু আপনার কাছে আসবেই। কিন্তু শুধুমাত্র যদি আপনি ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকেন তাহলে সেটাও কিন্তু ঠিক না। রেজাল্ট আপনি পান না পান, চেষ্টা করে যান। আপনি ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছেন, যদি আপনি সনাতন ধর্মকে বিশ্বাস করেন, ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন, গীতাকে বিশ্বাস করেন, তাহলে আপনি নিষ্কামভাবে কর্ম করে যান, সে রেজাল্ট যাই হোক না কেন। এইবার আমি বলবো যে নবমপতি লগ্নের যে 12টি ভাব রয়েছে সেই ভাবের কোথায় থাকলে কি ধরনের ফল প্রদান করে।